আল্লাহর পয়গম্বরের সাহাবী যেই মাত্র যুদ্ধের ভিতরে ঢুকছে, ঢোকার পরে চেহারাটা ঢাকা, কিন্তু তরবারি হাতে লইয়া কুচি কাটা করে বেঈমানদেরকে কুচি কাটা শুরু করছে। এক পর্যায়ে যুদ্ধের এক পর্যায়ে বেঈমানদের সাথে যুদ্ধ করতে 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 সাহাবায়ে কেরামরা তাকায়া দেখে ওই লোকটা মাটিতে লুঠায়া পড়ছে, মাটিতে পড়ে গেছে। যুদ্ধের শেষ প্রান্তে মানুষ যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, তখন যারা যারা আহত নিহত এদেরকে এক জায়গায় জড়ো করা হয়। সবার লাশ এক জায়গায় জড়ো করছে, যারা আহত তাদেরকে আলাদা করা হয়েছে। হঠাৎ করে দেখে একজন লোকের মুখ ঢাকা। সাহাবায়ে কেরাম চিন্তিত, নবীও বলতেছে ঘটনা কি, আমাদের পক্ষে যুদ্ধ করলো কিন্তু চেহারা ঢাকলো কেন? তারে নিয়ে আসো। নবীর কাছে নিয়ে আসছে, আল্লাহর নবীর কাছে নিয়ে আসছে। নবীর উরাত মুবারকের মধ্যে তার মাথাটা রাখছে, রাইখা আল্লাহর নবী আস্তে করে কাপড়টা সরায়া দেখে কেউ না, এটা সাদ সালাবি। আগামী কালকে যার বিবাহ, নবী যার বিবাহ নিজের হাতে ঠিক করে সব কিছু রেডি করে আসলো। এই লোকটা রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায় নবীর খুলে পড়ে আছে। নবী তাকায়া কয়, সাদরে তোর না আগামী কালকে বিবাহ, কেন আসলি যুদ্ধের ময়দানে? আমি তোরে তো বলি নাই, তোরে আসার কথাও বলি নাই, কেন আইলি ক? কোন কারণে যুদ্ধ অংশগ্রহণ করলি? সাদ সালাবি এতটাই আহত, এতটাই রক্তাক্ত, ভালো করে কথা বলতে পারতেছে না। এবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, হুজুর আপনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন আর আমি আমার বউ নিয়ে বাসর করে থাকব? না, হতে পারে না। আল্লাহর পয়গম্বর, আমার নবী যুদ্ধের ময়দানে আর আমি বিবাহ করব? আল্লাহর নবী কয়, মুখ ডাকলি কেন? হুজুর আমি জানি মুখ যদি না ডাকতাম আমার যুদ্ধের ময়দানে সাহাবীরা ঢুকতে দিত না, তাই মুখটা ডেকে যুদ্ধের ময়দানে ঢুকছে। অনেকক্ষণ যুদ্ধ করলাম হুজুর, কিন্তু আহত হয়ে গেছে। আল্লাহর নবী তার চেহারার দিকে তাকাইয়া, নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো চোখের পানি পড়তেছে। আল্লাহর নবী কান্দে আর বলে, সাদ রে কান্দিস না। আল্লাহর নবীর চোখের পানি পড়তেছে তার চেহারায়। সাদ সাহাবী বলে, হুজুর আপনার কেন চোখের পানি পড়ে? আপনার কেন চোখের পানি পড়ে? কোন কারণে আপনি কান্দেন? ওগো নবীজি আপনি কি বলতে পারেন যে আমি আল্লাহর তৈরি জান্নাত পাবো না, এই জন্য কান্দেন? আল্লাহর নবী বলেন, সাদ রে ওয়াদা দিলাম এই কথা বলিস না, আল্লাহর তৈরি জান্নাত তোর জন্য ওয়াজিব। জুরে কোন সুবহান। সাদ সাহাবী মুস্কে হাসি দিল আর বলল, হুজুর আমি আপনার এই কথা শুনে দিলে অনেক শান্তি পাইলাম। এই কথা বলে সাদ সালাবি নবীর দিকে তাকাইয়া বারবার বলে, হুজুর আপনি একটু বলেন আল্লাহকে আমার জান্নাত দিবে? আল্লাহর নবী বলেন, তোর জন্য জান্নাত ওয়াজিব। কিছুক্ষণের ভিতরে সাদ সালাবি নবীর উরাতের মধ্যে মাথা রেখে নবীর কাছে, উনি নবীর সামনে নবীর উরাতে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সাথে সাথে যখন উনি দুনিয়া ছেড়ে চলে গেল, আল্লাহর নবী বলেন, আমার সাদ সালাবি নবী তার দিকে তাকায় বলে, সাদ চলে গেছে রে, চাঁদ চলে গেছে। আল্লাহর নবী কান্দে, নবী কান্দে। কিছুক্ষণ পরে আবার নবী একটু মুস্কি হাসি দিছে। কিছুক্ষণ পরে নবী যখন মুস্কি হাসি দিল, আবার নবী কাঁদলো। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখার পরে ডাক দেয়া, হুজুর দেখলাম আপনি কান্দেন, আবার কেন মুস্কি হাসি দিলেন? একজন সাহাবী দুনিয়া ছেড়ে চলে গেল, শাহাদাত বরণ করলো, কানলেন আবার মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না। এ যুবক ভাইরা, সাদ সাহাবী দুনিয়া ছেড়ে চলে গেছে রে। আল্লাহর নবী বলেন, আমি নবীওয়ালা চক্ষু দিয়া যা দেখি তোমরা তা দেখো না। আমি তাকায়া দেখি এই সাদে সালাবির রূহ নেওয়ার জন্য জান্নাতের হুরপুরিরা
জান্নাতের হুর পরীরা টানা হেসরা শুরু করে দিছে, টানাটানি শুরু করছে। কে আগে তার রূহ জান্নাতে নিবে, কে তার আগে নিয়ে যাবে। আমি এই দৃশ্য দেখা নবী মুস্কি হাসি সামলায় রাখতে পারলাম না। আমার যুবক এই সাহাবীরা এইভাবে ঈমানের পরীক্ষা দিছে, এইভাবে ঈমানের পরীক্ষা দিছে। এই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেটও দিয়া দিছে। ঈমান আনো, এদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে, তাদের মতোই তোমরা ঈমান আনো। সিরাজগঞ্জের ভাইয়েরা, আমরা নিজেরা ঈমানদার দাবি করি, আমাদেরও পরীক্ষা আসবে, আমাদেরও পরীক্ষা আসবে। তাই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না? ঈমানের পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশনে পাস করছে। এরা মুখ দিয়া খালি বলে নাই যে আমি ঈমানদার, এরা কাজে কর্মে ঈমানের পরীক্ষায় ফার্স্ট হইছে। আর তোমরাও ঈমান আনো এদের মতো। আল্লাহ এই আয়াতে বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে ফেরাউনের দাসী, কারণ সেও ঈমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা হতে পারে ফেরাউনের বউ আসিয়াও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে। আল্লাহ দুনিয়াতেই ওনাকে জান্নাত দেখাইছে। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। একটা যুবক ঈমানের পরীক্ষায় তার কথাও বুঝাইতে পারে। আমিনু কামা আমানান নাস সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বুঝাইছেন, তারা ঈমানের পরীক্ষা দিছে রে, ঈমানের পরীক্ষা দিছে। আমাদের মতো মুখে মুখে বলে নাই যে আমরা ঈমানদার। আমরা দাবি করি ঈমানদার, নামাজের সময় আমরা নাই, রোজার সময় নাই, পর্দার সময় নাই, হক কথা বলার সময় আমরা নাই, অথচ নিজের দাবি করি ঈমানদার। আল্লাহ কয় ঈমানদারের ঈমানি দায়িত্ব আছে। বলুন দায়িত্ব আছে না নাই? ঈমানের দায়িত্ব। এই যে বাউল নামক পাউলটা আল্লাহর বিরুদ্ধে কথা বলল, তখন ঈমানদারের দায়িত্ব কি? প্রতিবাদ করা। যদি এটা আজকে ইসলামিক রাষ্ট্র হইতো, শরিয়া আইন চালু থাকতো, তাহলে এই বাউল নামক পাউলরে বাইতুল মুকাররমের সামনে মৃত্যুদণ্ড দেওয়া হইতো। কিন্তু এই দেশটা যেহেতু ইসলামিক শরিয়া আইন অনুযায়ী চলে না, তাই আমরা তো ঈমানদার দাবি করি। প্রত্যেকের ঈমানি দায়িত্ব হলো তার প্রতিবাদ করা, এমন ভাবে প্রতিবাদ করা যেন তার শাস্তি নিশ্চিত করে। কথা হয় না? এই সমস্ত বেঈমানরা যদি একত্রিত হতে পারে, সমস্ত নাস্তিকরা যদি বাউলের পক্ষ নিতে পারে, সমস্ত সুশীল রাম ভামরা যদি তাদের পক্ষ নিতে পারে, ঈমানদাররা কেন তার বিরুদ্ধে দাঁড়াইতে পারবো না? কথা হয় না? আমার ওয়াজ আপনারা বুঝেননি। আমার যুবক ভাইরা, আমাদের দায়িত্ব হলো এটা ঈমানি দায়িত্ব। ঈমানদার শুধু মাথায় টুপি পরবে, ঈমানদার শুধু হাতে তাসবিহ নিবে, ঈমানদার শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল হারাম মাইনা চলবে, এতটুকুই ঈমানদারের দায়িত্ব না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ঈমানদারের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা নয়, মাথায় পাগড়ি পরা আর তাসবিহর মধ্যে সীমাবদ্ধ নয়। ঈমানদারের দায়িত্ব হলো যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। ইসলাম বিরোধী কোন কাজ হলে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। অন্তত যদি না পারেন মুখ দিয়া তো করতে হবে, তাও না পারলে অন্তর থেকে ঘৃণা করতে হবে। কিন্তু কোন নাস্তিক আর রাম ভামদের পক্ষ নেওয়া যাবে না। যারা নাস্তিকদের পক্ষ নিয়ে কথা বলে, বুঝতে হবে কোন না কোন জায়গায় তারা একই সুতায় বাঁধা। আমার কথা কি বুঝেন? সিরাজগঞ্জের মানুষ
আর আমি এলাম হবিগঞ্জের মানুষ। আমার ওয়াজ আমার এলাকার মানুষ হয়তোবা বুঝতো, অথবা পাশের অন্যান্য জেলায় বুঝতো, কিন্তু সিরাজগঞ্জের মানুষ কতটুকু বুঝে আমি বুঝতেছি না। ওয়াজের মধ্যে কথার মধ্যে অনেক কথাই আমি বলতেছি, সব ভাইয়া ভাইয়া বোঝানো যায় না, কারণ এখনো আমরা স্বৈরাচারের মধ্যে আছি, এখনো এই দেশ স্বাধীন হয় নাই, এখনো আগের মতোই আমরা জুলুমের মধ্যে আছি, নিঃস্বাধীন কথা হওয়া যায় না। তাই প্রতিটা কথার মানে অর্থ আপনি বুঝে নেবেন। আমার দায়িত্ব হলো ওয়াজ মাহফিল আইসা আমি আসমানের নিচের ওয়াজ, আসমানের উপরের ওয়াজও করতে পারি, জমিনের নিচের ওয়াজও করতে পারি, কিন্তু এটা দিয়ে আমার দায় সারা হবে না। আমি ওয়াজ করি, আমার মালিক আমারেও বলছে তুমিও হক কথা বলতে হবে। কারণ যারা চারটা গুণ যাদের মধ্যে নাই তারা কোনোদিন আল্লাহর তৈরি জান্নাত পাবে না। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার নেক আমল, তিন নাম্বার হলো হক কথা। তিন নাম্বার কি? হক কথা বলতে হবে। চার নাম্বার হলো ধৈর্য ধরতে হবে। কথা হয় না দি? ধৈর্য হলো নাস্তিকের বিরুদ্ধে, রামবামদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব, তারা আমার উপরে জুলুম করতে পারে, সেখানে আমি ধৈর্য ধারণ করতে হবে। কথা হয় না? আমার যুবক ভাইরা, এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ নিজের ইমানদার দাবি করে ঠিক, কিন্তু ইমানের দায়িত্ব পালন করে না। দাবির বেলায় সবাই আমরা ইমানদার, কিন্তু ইমানদার হইলে যে ইমানের কিছু দায়িত্ব আছে সেটা আমরা পালন করি না। তাই আমাদের কথা হলো বার্তা পৌঁছায়া দেওয়া, আপনাদের কাছে কথাগুলি পৌঁছায়া দাও। মানা না মানা এটা আপনাদের ব্যাপার, কিন্তু বলা হইলো আমার দায়িত্ব, ঠিক না? আমি যতগুলো কথা বললাম শুধু মাথায় ঢুকাবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ঈমান এবং নেক আমলের বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দিব। তবে ঈমান আনতে হবে ঈমান কার মতো, আমিনু কামা আমানান নাস, যারা ঈমান আনছে ওই ইমানদারের মতো ঈমান আনতে হবে, যারা ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইছে, যারা ঈমানের দায়িত্ব পালন করছে, এমন ঈমান আমাদেরকে আনতে হবে। মুখে মুখে নিজের ঈমানদার দাবি করলে আল্লাহর আদালতে ঈমানদার হওয়া যাবে না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনছে আব্দুল্লাহ বিন তামের, ঈমান আনছে আসিয়া, ফেরাউনের ঘরে থাইকা, ফেরাউনের বউ হইয়া জালেমের ঘরে সংসার করে, উনি পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন। সুবহানাল্লাহ। 4 জন মহিলার মধ্যে ওই আসিয়া একজন মহিলা, সম্মানী মহিলা, তাও বসবাস করছে ফেরাউনের সঙ্গে। ফেরাউনের ঘরে থাইকা যদি এত বড় ঈমানদার হতে পারে রে, আমরা তো ফেরাউনের ঘরে বসবাস করি না, এর চেয়ে তো ভালো আছি। তাহলে মার নাম্বার তো আমরা আরো বেশি পাওয়ার কথা, কিন্তু আসিয়া পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন, যিনি মৃত্যুর আগে আল্লাহর কাছে দরখাস্ত করছিল, মালিক আমি আপনার কাছে একটা দরখাস্ত করি, ফেরাউনের জুলুম আমি বরদাস্ত করতে পারি না, আল্লাহ আমার শরীরের চামড়া উঠায়া নিছে, মানুষের সামনে আমার উলঙ্গ করছে, আল্লাহ আমার হাতে পেরাক মারছে, আল্লাহ আমার পায়ে পেরাক মারছে, এতগুলা মানুষের সামনে আমার ইজ্জত হানি করলো, আল্লাহ আমার শরীরের চামড়া তুলে ফেললো, আল্লাহ আমার হাতে পায়ে পেরাক মারছে, আর বরদাস্ত করতে পারি না রে মালিক, আপনি আমারে আপনার পাশে একটা ঘর বানায়া দেন, আমারে আপনি নিয়ে যান। আল্লাহ আসিয়ার সামনে, আসিয়ার জান্নাতটা চোখের সামনে তুলে ধরছে। সুবহান। ফেরাউন যখন আসিয়ার সামনে দাঁড়াইলো, আসিয়া তাকায়া দেখে, ফেরাউন তাকায়া দেখে, আসিয়া মুস্কি মুস্কি হাসে রে, মুস্কি মুস্কি হাসে। ফেরাউন কয় আসিয়া রে, এত নির্যাতন করলাম, হাতে পেরাক মারলাম, পায়েও পেরাক মারলাম, শরীরের চামড়াটাও তুলে ফেললাম, তোমারে মানুষের সামনে উলঙ্গ করে দিলাম, ও আসিয়া এই নির্যাতনের মধ্যে কেমনে গো তোমার জবান দিয়া হাসি আসি, কেমনে হাসলাম?
আসিয়া কয় ফেরাউন রে, আমার আল্লাহ যা দেখায় তোর মতো জালেম রে আল্লাহ তা দেখায় না। আমি আমার মালিকের কাছে বলছিলাম, মালিক যেন আমারে মালিকের পাশে একটা ঘর বানায়া দেয়। আমার মালিক আমার চোখের সামনে জান্নাতটা তুলে ধরছে। সুবহানাল্লাহ। আসিনি? আমার মালিক আমার চোখের সামনে জান্নাতটা তুলে ধরলো। তাই আমি জান্নাতের নাজ নিয়ামত দেখা আনন্দে আমি আসতেছিলাম। যুবক ভাইরা, সেই আসিয়া জান্নাতের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ফার্স্ট ডিভিশনে। আমাদের মতো শুধু মুখে মুখে ইমানদারের স্লোগান দেয় নাই। এই যুবক ভাই, ইমানের পরীক্ষা আসবে, ইমানের পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ নাই। ইমানদারের উপরে ইমানের পরীক্ষা আসে। এই যে বাউলরে যারা মারছে, তৌহিদি জনতা মারে নাই, উল্টা তারা গায়ে ফিরে ঝগড়া করছে। এদের উপরে আক্রমণ করার কারণে এখন দেশের শাসন ব্যবস্থা উল্টা তাদের উপরে হামলা করছে, মামলা দিছে। এখন আমি বলবো এটাও তৌহিদি জনতার ইমানি একটা পরীক্ষা। কথা হয় না? কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা। কারণ আল্লাহর শানে যারা বেয়াদবি করবে, নবীর শানে যারা বেয়াদবি করবে, এদের ব্যাপারে প্রতিবাদ করতে গিয়া যদি হামলা হয়, মামলা হয়, এটাও আমার ইমানি দায়িত্ব। আমার যুবক ভাইরা, তাই প্রত্যেকটা ইমানদারের উপরে ইমানি পরীক্ষা হবে, ইমানি পরীক্ষা হবে। সাহাবায়ে কেরামরা দুনিয়াতে থাকতেই আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আপনাদের এলাকায় সুবহানাল্লাহ চিনি? কোন সময় কয়? চিন্তা করে দেখেন, দুনিয়ায় থাকতেই জান্নাতের কি পাইছে? আরো জোরে, জান্নাতের সার্টিফিকেট পাইছে। দুনিয়ায় থাকতে বুঝেন এমনি এমনি পাইছে না, প্রচুর পরিমাণ মেহনত করছে এবং পরীক্ষায় কি পরিমাণ নাম্বার পাইছে, যার কারণে আল্লাহ সার্টিফিকেট দিয়া দিয়েছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। নাম ধরে ধরে বলছে, রাসূল বলছে, ও সাহাবী তুমি তো জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহান। এমনি এমনি নয়, তারা দুনিয়ার জমিনে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বহু তুফান তাদের উপরে গেছে, বহু মায়ের তারা খাইছে, রক্তাক্ত হয়েছে। কোন কোন সাহাবীরা ঈমান আনার কারণে বুকের উপর বড় পাথর রাইখা দিছে, মরুভূমির মধ্যে তাদেরকে শোয়া রাখছে। এত প্রচন্ড গরম বালু, যেই বালুতে চাউল রাখলে এটা মুড়ি হয়ে যায়। বুঝেননি কি গরম? এই গরম বালুর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে শোয়া রাখছে, আর চাবুক দিয়ে আঘাত করে আর বলে, মুহাম্মদের কালেমা ছেড়ে দে, আমি তোদেরকে ছেড়ে দিব। ঈমান ছেড়ে দে, আমি তোদেরকে ছেড়ে দিব। সাহাবায়ে কেরাম উত্তর দিছে, জীবন চলে যেতে পারে কিন্তু ঈমান ছাড়তে পারি না। ঈমানের এত দাম। আমার যুবক ভাইরা, ঈমানটা লইয়া যদি কবরে না যাইতে পারি রে, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এই পৃথিবীতে আমরা আসছিটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী একটা দুনিয়ায় আসছি। আসার একটা সিরিয়াল আছে রে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা ঠিক নেই? বাবার আগে সন্তান চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, কোন সিরিয়াল নাই। সুস্থ মানুষ ঘর থেকে বাহির হইছে, কিন্তু এই লোকটা মৃত হইয়া লাশ হইয়া ঘরে গেছে। আছে না নাই? আলোচ্য বিষয় কি? ঈমান। জোরে কোন কি? আমি মনে করি প্রতিটা বক্তব্য, প্রতিটা মাহফিলে এখন থেকে ঈমানের বক্তব্য দেওয়া দরকার। ঈমানের এই কারণে আজকে আল্লাহর নিয়ে গালি দিলেও তার পক্ষে লোক আছে। আশ্চর্যের ব্যাপার, আল্লাহর গালি দেয় যেই ব্যক্তি, এর পক্ষেও লোক আছে।
এর পক্ষেও সাপোর্ট দেওয়ার লোক আছে, এটা আশ্চর্যের বিষয় 96% মুসলমানের দেশে। আমি একবার চিন্তা করি যে এই নেতা তার পক্ষে কথা বলতে চাই, বেটা তো বুঝা দরকার কার সামনে বেয়াদবি করছে। তোমার লিডারের বিরুদ্ধে কথা বললে তুমি হাইকোর্টে যাও, বিভিন্ন জায়গায় গিয়ে মামলা করো, আর আমার আল্লাহর বিরুদ্ধে গালি দিছে তুমি উল্টা তার পক্ষেই সাফাই গাও। আসলে একটা বিষয় কি জানেন, উলু ফুক চিনেননি? কি ফুক কোন একটা যে গর্তের নিচে থাকে, উলফুকা। উলফুকা এটা কি করে জানেন? এটা যতদিন গর্তে থাকে ততদিন নিরাপদ থাকে। এটা যেদিন গর্তের থেকে বাইরে হয়, এদিন দেখবেন আলু দেখে আলুর মধ্যে জাপ দেয়, আগুনে ঘুরে আগুনে জাপ দেয়, বুঝবেন এর জীবন শেষ। যতদিন গর্তে ছিল নিরাপদ, গর্ত থেকে বাইরেছে হের কাম শেষ। আমাদের দেশের কিছু নেতারা আগে গর্তে আসিল বালাস, গর্তের থেকে বাইরে এখন তার জিন্দেগি শেষ। যতটুকু এদের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস আর ভালোবাসা ছিল এটাও শেষ। আমার কথা হইল, যদি সে অন্যভাবে গ্রেফতার হইতো ঠিক আছে তোমরা তার পক্ষে নিতা, কিন্তু গালিটা তোমার আল্লাহরে দিছে। সে আরো অসংখ্য ভিডিও বাড়িছে, সে কোরআন নিয়ে ব্যঙ্গ করছে, ফেরেশতাদেরকে নিয়ে ব্যঙ্গ করছে, দাড়ি নিয়ে ব্যঙ্গ করছে। এমন একটা টাটকা শয়তান কাফেরের পক্ষে আজকের সুশীলরা রাজনীতিবিদরা পক্ষে নিচ্ছে। আমি আশ্চর্য হই যে আল্লাহর বিরুদ্ধে গালি দেওয়ার পরও এর পক্ষেও লোক থাকে। আর আপনাদের মাথায় এটা ঢুকাইতে চাই, আমার দলের চেয়ে ঈমান ছোট না, আমার দলের চেয়ে ঈমান বড়, আমার জীবনের চেয়ে ঈমান বড়। ঈমান বিক্রি কইরেন না। চিন্তা করতেছেন আমার ঈমানের দায়িত্ব, আমি যদি এখন বড় কথা বলি আমার দলে যদি আমার বহিষ্কার করে, তোর দলের গোষ্ঠী কিলাই, ঈমান আমার সবচেয়ে বড়। ঈমান যদি না থাকে তাহলে কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। আর যাররা পরিমাণ ঈমান লইয়াও যদি কবরে যায়, অন্তত একদিনের জন্য আল্লাহ জান্নাতে ঢুকাবে। এই জন্য আমার ঈমান ছাড়া যাবে না। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিছে। দেখেন সাহাবায়ে কেরাম যেই মাত্র ঈমান আনছে, প্রথম দিক দিয়া কিছু সাহাবায়ে কেরাম ছিল গরিব, একেবারে গরিব। মানুষের বাড়িতে তারা কাজ করত, তাই গোলাম দাসী গোলাম ছিল, মানুষের বাড়িতে কাজ করত। যেই মাত্র শুনছে আল্লাহর পয়গম্বর কালেমার দাওয়াত দেয় রে, ওই গোলামগুলি যারা কাজ করে মানুষের বাড়িতে তারা কালেমা পড়ে ঈমান আনছে। গরিব মানুষ ঈমান আনছে, বেঈমানরা তাদের উপরে নির্যাতন শুরু করছে। আর এদের উপরে নির্যাতন করলে প্রতিবাদ করার কেউ নাই, কারণ তারা গরিব। আমাদের সমাজে আছে না নাই? গরিবদের উপরে নির্যাতন বেশি করে, গরিবদের উপরে জুলুম বেশি করে, কারণ জানে এর উপরে জুলুম করলে প্রতিবাদ করবে না, অন্যায় তাদের উপরে চাপায়া দেওয়া হয়। এই অবস্থাটা আজ থেকে ১৫০০ বছর আগে আসিল, এখনো সমাজে রয়ে গেছে। যাদের টাকা নাই, গরিব মানুষ, তাদের অবস্থান নাই, যত যত মুসিবত আছে এদের উপরে চাপায়া দেওয়া হয়। বেলাল ছিল হাবশী গোলাম, খাব্বাব ছিল গোলাম, গোলামের ঘরের গোলাম, কারণ বাপও ছিল গোলাম। তাই মানুষের বাড়িতে কাজ করে কালেমা পড়ার অপরাধে এই সমস্ত সাহাবীদেরকে নির্মমভাবে বেঈমানরা নির্যাতন করত। এত নির্যাতন, দুইটা পার সঙ্গে রশি টাঙায়া চাবুক দিয়া বাইরে। কালো মানুষগুলি মায়ের আঘাতে লাল হয়ে যেত। কোন কোন সময় এত বিশাল পাথর বুকে রাখতো, শ্বাস নিতে পারতো না। বুকের মধ্যে পাথর দিয়া বলতো কালেমা ছাড়বি না মরবি। সাহাবীরা বলতো জীবন যেহেতু আসছে একবার, এমনি যাবে, ঈমান লইয়া যাব, বেঈমান হইয়া যাব না। বেঈমানরা মারতে লাগলো, এত আঘাত করতে লাগলো, আঘাতে আঘাতে রক্তাক্ত হয়ে গেছে। হযরত বেলাল বলেন আমি মনে করতাম এখনই আমার ইন্তেকাল হবে, এখনই হয়তো আমি চলে যাব। প্রতিদিন আমি মনে করতাম আজকের দিনটা আমার শেষ দিন। এরপরে ঈমানের উপরে অটল থাকছে। এই যুবক ভাই, এত নির্যাতন করত রে, কিন্তু
এক সাহাবী ছিল কালো, এমন কালো কালো, আপনারা উগান্ডার মানুষ দেখছেন নি? ভিডিও তো দেখছেন, এরা খুব কালো এবং বিশ্রী, চেহারা ওরা সুন্দর না, টুট মোড়া থাকে, নাক বুতা থাকে, কালো মানুষ। একজন সাহাবী, উনি খুব কালো, হাফসি তো খুব কালো। এই কালো সাহাবী, কি ব্যাপার, বয়স তো কম হয়েছে না, বিয়ে শাদী করো না কেন? হুজুর, আমার ঘরও নাই, বাড়িও নাই, আমার শরীরে ভালো করে কাপড়ই পরতে পারি না, এমন গরিবের গরিব আমি, আমার কাছে বিবাহ দিব কে? 3 নম্বর হলো আমার যে চেহারা সুরত, কেউ বিয়া দিবে না। হয় আমি সব কাজই করলাম, কিন্তু আপনার এই কাজটা, আপনার এই সুন্নতটা আমি পালন করতে পারলাম না। আমার অর্থের কারণে, গরিব হওয়ার কারণে, চেহারা খারাপ হওয়ার কারণে কেউ আমার কাছে মেয়েও বিয়া দেয় না, আমার গরিব তো না। আল্লাহ রাসূল কয়, তুমি কি বিয়া করবা? মনে মনে তো জোর আমার একটা আফসোস আছে, বিয়া তো সবাই করতে চায়, কথা হয় না? হয় বিয়া তো মনে মনে তো একটা আফসোস আছিল, কিন্তু আমার যে চেহারা আর আমি যে গরিব, কেউ বিবাহ দিবে না। আল্লাহ রাসূল, ঠিক আছে, আমি তোমার একটা ঠিকানা দিই, ওই বাড়িতে গিয়া তুমি বলবা, ওনার একটা মেয়ে আছে, গিয়া বলবা রাসূল আমারে পাঠাইছে আপনার মেয়ের সাথে আমার বিবাহ দিবার লাগি। আপনার এলাকা সুবহানাল্লাহ আছে নি? কার বাড়ি পাঠাইছে জানেন? ওই মদিনার সবচেয়ে সুন্দরী রূপসী, যারে উপাধি দিত মদিনার হুর পরি। সুবহানাল্লাহ। আচ্ছা, মনে করেন আপনারা সিরাজগঞ্জের সবচেয়ে যদি সুন্দরী কেউ থাকে, মনে করেন তার নাম দিল উরফুরি। উরফুরি নাম দিলে তুমি যে বুঝবো যে সাধারণ সুন্দর না, কারণ যেহেতু উপাধি ফিরে আছে হুরফুরি, এটা মারাত্মক সুন্দর হবে, ঠিক না? তো মদিনার সবচেয়ে সুন্দরী যে মেয়েটা, তার বাবাও অনেক টাকাওয়ালা, শিল্পপতি। রাসূল এই বাড়ি পাঠাইছে এরকম একজন সাহাবীরে, যার চেহারা দেখলে মানুষ একটু দৌড় মারে, গরিব, শরীরে ভালো কাপড়ও নাই, দাঁত সেন্টার ঠিক নাই, নাকেরও সেন্টার ঠিক নাই, মুড ঠুট হইলো মুড়া মুড়া। এখন এই সাহাবী রাসূলের ঠিকানা ভাইয়া গেছে ওই বাড়িতে, গিয়া দরজা নক করছে। দরজা খোলার পরে ঘরের মালিক বাইরেছে, বাইরিয়া বলল, কি ব্যাপার, এখানে ভিক্ষুক আসলো কেন? এই মেয়ে, ভিক্ষুক না, আমারে আল্লাহর রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ। তখন বলল, ঠিক আছে, ঘরে আসো। ঘরে বসেছে। কেন পাঠাইছে রাসূল তোমাকে? আপনার কি একটা মেয়ে আছে? ও আছে তো, ওই মেয়েটার সাথে আমার বিবাহ দিতে। কথা বুঝছেন? এখন উনি শিল্পপতি, মেয়েও সবচেয়ে সুন্দরী, আর এই বেচারা যেই বেচারা কইছে, এতে চেহারা দিকে তো বেচারার মাথা নষ্ট হয়ে যায়, শরীরও কাপড় নাই ভালো, চেহারাও সুন্দর না, আবার একজন এমন এক বাড়িতে আইসা আলাপটা দিছে, ইনডাইরেক্ট না ডাইরেক্ট, সে নিজে কয় আমি জামাই, আপনার মেয়ের সাথে বিবাহ দেন। বলুন তো দেখি, আপনার মেজাজ গরম হইব নি? মেজাজ গরম। কিন্তু যার বাড়িতে গেছে উনিও সাহাবী, কিন্তু উনি মনে করছে যে এই লোক কোনো ফটবাজ, আমার নবী তো আমার বাড়িতে এরকম লোককে বাড়াইতে পারে না। হে মনে হয় রাস্তাতে ডাইরেক্ট নবীর নাম দিয়া আইছে আমার বাড়িতে। এই লোক তো খুব কেফা কেপছে, কয় বেড়া, তোর চেহারা দেখছো তাই না দিয়া, হ্যাঁ তোর চেহারা দেখছো, তোর শরীরে ভালো করে কাপড়ই নেই, তোর যে চেহারা, তোর ঘর আছে গো নাই, বাড়ি আছে গো নাই, তোমার মাইয়া নিয়ে রাখবে বল। আমি এইগুলো জানি না। রাসূল বলছে আপনার মেয়ের সাথে বিবাহ দেওয়ার কথা, দিয়া দেন, আর নাইলে আমরা বিদায় দেন। কথা বুঝতেছে? কেমন বাড়িতে গেছে এই বেচারা, তো রাগে একেবারে ফায়ার, তার অপমান কইরা বাড়ি করে দিছে। এই লোক যায় আর কয় বিয়া দিলে দেন, না দিলে নাই, আমার রাসূল বলছে আমি জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূল আমারে বলছে আমি জান্নাতি, তোমার মেয়ে বিয়ে দিলে দাও, না দিলে নাই, জান্নাতে আমার লাগে বউর অভাব নেই। সুবহানাল্লাহ। এরকম টাইপের লোক। কিন্তু এই যা ঘটছে ঘরের ভিতরে, যে মেয়ের আলাপের কথা ছিল, এই মেয়েও উপর থেকে সব শুনছে, এই মেয়ে সব দেখছে এবং শুনছে। এই মেয়ে তার বাবারে বলল, বাবা এই যে লোকটা আসলো কেন? মা এগুলো তোমার শুনে লাভ নাই, পাগল, ভিক্ষুক, গরিব, এমনি বাড়িতে না, আমি তো সব শুনছি। এই লোককে কে পাঠাইছে? কেউ পাঠায় নাই, নিজে নিজে আইছে, পাগল। মেয়ে কয়, না আমি শুনছি আমার রাসূল তাকে পাঠাইছে, আমার বিবাহের প্রস্তাব নিয়ে সে আসছে। সুতরাং
সে কালো না ধলো না গরিব না কি আমার দেখার বিষয় না, আমার রাসূল তাকে পাঠাইছে, সুতরাং আমি বিবাহ বসলে তার কাছেই বসবো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন ইমান কানে ক আমরা দেশের মাইয়ার হইলে বাপে তো অপমান করে বিদায় করছে, রাস্তা গিয়ে হের মাথাটা ফাড়াই লইলে মাইয়া গিয়ে কি করতো, রাস্তা মাথা ফাড়াই দিত যে তুই আমার বাড়িতে শুট করে, তুই যে আমার বিয়ার অফার দিছ দিলে আমার অসম্মান, মাইরা রাস্তার মধ্যে হুতায় তো রাখতো মাইয়ারা। কিন্তু এটা তো সাহাবায়ে কেরামদের যুগ। এই মেয়ে কয় আমার নবী আমার জন্য স্বামী পছন্দ করছে, আমার বর আমার নবী পছন্দ করছে, সুতরাং সে কালা নাকি আমার তো দেখার দরকার নেই। আবার যাবার সময় সে একটা কথা বলছে, সে জান্নাতি। সুবহানাল্লাহ। দুনিয়াতে না হয় তার সাথে বিবাহ হইলে আমার কষ্ট হবে, তার চেহারা কুৎসিত, সে গরিব, খাওন দিতে পারবে না, কিন্তু এই স্বামীর আঙ্গুলে ধরে তো আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন আপনারা? এবার মহিলা এই মেয়ে ডাক দিয়া বলে, বাবা আপনি ভুল কইরেন না, এই ছেলে যদি নবীর কাছে গিয়া বিচার দেয় আপনি তার প্রস্তাব গ্রহণ করছেন না, তাহলে কিন্তু আল্লাহ কোরআনের আয়াত আপনার বিরুদ্ধে নাজিল করবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আর কোনদিন আপনি নবীর সামনে যাইতে পারবেন না। বাবা তাড়াতাড়ি যান, এই ছেলে নবীর কাছে যাওয়ার আগে আপনি তারে ধরেন, গিয়া বলেন আমি রাজি। সুবহানাল্লাহ। এবার বাড়ির মালিক দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে, ইমান কানে কয় মনোযোগ দিয়ে শুনেন, ওই যে কালো লোক নাক বুসা বেচারা দেখতে খারাপ রাসূলের দরবারের কাছাকাছি চলে গেছে, আর বাড়ির মালিক দৌড়তে দৌড়তে হাঁপাইতে হাঁপাইতে ওনার চিন্তা হলো যে আমার কোনোভাবে এর আগে রাসূলের কাছে যাইতে হবে, যদি সে বিচার দেয় যে আমার কাছে বিবাহ দিছে না তে আমি শেষ। দৌড়াইতে দৌড়াইতে গেছে, গিয়া দে রাসূলের সামনে গিয়ে হ্যাঁ বসে গেছে, এই লোককে উড়াইয়া পড়ছে, গিয়া দৌড়াইয়া পড়ছে রাসূলের সামনে, হেদাইতেছে রাসূল কি ঘটনা কি, তোমার বাড়িতে তারে ফাড়াইলাম, তুমিও আইলা হেও আইলো, ঘটনা কি? হে কয়বার আগে ভাই কথা বলার দরকার নাই, হুজুর আমিও রাজি আমার মেয়েও রাজি। সুবহানাল্লাহ। কথা কইতে দিছেন, একবার চিন্তা করেন, মেয়ে হলো মদিনার হুরপুরি, সবচেয়ে সুন্দরী রূপসী একটা মাইয়া, যার জন্য মদিনার অনেক যুবকরা লাইন ধরছে, স্মার্ট ছেলেরা তার জন্য পাগল, কিন্তু মেয়েটা দিনদার, মেয়ে দুনিয়া নবী নয় আল্লাহর জান্নাত চায়। মেয়ে বলে আমার নবী আমার জন্য স্বামী পছন্দ করছে, সুতরাং সে কালো না কি দেখার দরকার নাই, আমার নবী আমার জন্য চয়েস করছে, আমি রাজি, আমি তার কাছে বিবাহ বসবো। ছেলে মেয়ের বাবা নবীর কাছে কয় হুজুর আমার মেয়েও রাজি আমিও রাজি। রাসূল কয় কয়ো তোমার তো কপাল বালা, এমন এক শ্বশুর পাইছো মদিনার মধ্যে, বেড়ারও টাকা পয়সা আছে শিল্পপতি, আর মাইয়াও পাইছো মদিনার হাজার হাজার ছেলেরা পায় না, তোমার মতো ব্যক্তি ভাইয়া লইছে হুর হুড়ি, কপাল তো বালা। এখন তোমার টাকা পয়সা আছে, বিয়া হলে টাকা লাগে না, মহল লাগে না, না আপনার এখানে লাগে না, এখন তোমার কাছে টাকা টুকা আসেনি হুজুর, এই কারণেই কইছিলাম যে আমি বিয়া করব না, আমার আপনি রোজা রাখাইলাম বিয়া করা সম্ভব কেন, আমার কাছে এক পয়সাও নেই, কি পরিমাণ গরিব। রাসূল কইতে কি কয়, বলে হুজুর মোহর দেওয়ার মতো আমাদের টাকা নাই, আমাদের আপনি বিয়া করায়েন না, আপনি কইছেন লে গেছি, আসলে আমার কাছে টাকা টুকা নেই। হয়তো তোমার ঘর টর আছে, ঘরও নাই, আমি বোর্ডের আহুম করব। রাসূল কয় অসুবিধা নাই, বিয়া তোমার করাই দিতে, এক কাজ করো তুমি উমরের কাছে যাও, গিয়া বলবা আমি রাসূল পাঠাইছি তোমার জন্য কিছু টাকা দেয়, এরপরে তুমি যাইবা আলীর কাছে, গিয়া বলবা আমি রাসূল পাঠাইছি কিছু যেন তোমার দেয়, এরপরে যাইবা উসমানের কাছে, বলবা সেও যেন কিছু দেয়। এরকম ভাবে রাসূল কয়েক জায়গার ঠিকানা বলছে, গেছে, গিয়া বলছে যে আল্লাহর রাসূল বলছে আমার আপনারা 100 দিরহাম দেওয়ার জন্য। হযরত উমর বলল রাসূল বলছে 100 দিরহাম দিতাম, তাহলে তো সমান সমান দিলে সমান হয়ে যাবে, রাসূল বলছে অন্তত কিছু বাড়ায়া দিতে হবে, রাসূলের কথা হইনা আরো কিছু বাড়ায়া দিছে। এরপরে গেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা, তো বড় লোক মানুষ, গিয়ে বলছে রাসূল পাঠাইছে আপনি আমার 100 দিরহাম দিবার, এই কথা হইনা উনি দিলাছে 200 দিরহাম। সুবহানাল্লাহ। এরপরে বলেছে আরে আলীর কাছে, আলী মোটামুটি হেদের তুলনায় অনেকটাই দরিদ্র, যখন রাসূলের কথা শুনছে উনিও 100 দিয়ে আরো কিছু বাড়ায়া দিছে।
তাহলে মোট মহারানা ছিল তার 200 দিরহাম। অহন দেখা যায় মহারানা দিয়ে আরো 200 দিরহাম রয়েছে। আল্লাহ রাসূল কয় দেখছো তোমার কপাল, 200 দিরহাম দিবা তোমার বিবাহের মহারানা, আর 200 দিরহাম দিয়া তুমি একটা ঘর বানাইতে পারবা, কিছু জিনিসপত্র কিনবা, তোমার বিবাহের পোশাক টোশাক সব কিনতে পারবা। এই নাও 400 দিরহাম। সুবহানাল্লাহ। 400 দিরহাম পাইয়া বিয়ার দিন তারিখ ঠিক হইছে, কথাবার্তা পাক্কা যে আগামী এত তারিখে বিবাহ কনফার্ম। জামাই হিসাবে বেচারা তো 200 দিরহাম দিয়া লাইছে মহারানা হিসাবে, আর রইছে কত 200 দিরহাম। 200 দিরহাম কম না তখনকার যুগে, গড় বানাইবার মতো অবস্থা। এবার এই সাহাবী মনের মধ্যে খুশি আছে না নাই? কথা না, বেড়া এমন খালার খালা, এমন বেশ্রী বউ পাইছে মদিনার হুর পড়ি। আচ্ছা কোন যে বিয়া করে নাই তারে কি বুঝানি দিব? আর যে বিয়া করব আগামী 3 দিন পরে মনে করে, এই 3 দিন কি তার ঘুম হইব? এর কি রাত্রে ঘুমাও? এ হাটে আর কল্পনা করে, এ ঘরে ঘুমায় আর চিন্তা করে যে হাট সময় যায় না কেন? ঠিক নেই, তার সময় যায় না। আবার এমন এক বউ পাইছে মদিনার হুর পড়ি, যার চেহারা দেখলেই তার কাম শেষ। যে এত সুন্দর চেহারা দেখে ব্যাখ্যা থাকবে, বেড়ার চেহারা তো খালা। মনে এই যে আনন্দ শুরু হয়েছে তার, আমি কিতা করতাম, শান্তি পাইতেছে না। কিন্তু সময় তো গনাইছে, কালো মানুষ এত সুন্দর বউ, এই চিন্তা করতে করতে তার মাথা নষ্ট। সব ঠিকঠাক হয়ে গেছে। যেদিন বিবাহ তার আগের দিন গেছে বাজারে, বিয়া করবো বেচারা, টুপি টাপি কিন্তু না, কাপড় চোপড় কিনা লাগতো না, গেছে মার্কেট। টাকা পয়সা লইয়া কালো সাহাবী, ওনার নাম ছিল সাদে সালাবি রাদিয়াল্লাহু তাআলা। এই সাদ সালাবি কালো মারাত্মক। নবী বিবাহ করাইছে, বেটার কত কপাল। অনেক কয় করে তোর কপাল এত ভালো, এমন বউ পাইছো, বাতি লাগতো না গরম, এমনি আগুন জ্বলা থাকতো। বেটার মনে আরো খুশি যে সর্বনাশ। গেছে বাজারও গেছে, পোশাক টোশাক কিনবে সবকিছু। কিন্তু দেখেন সাদ সাহাবী যখন বাজারের ভিতরে ঢুকলো কাপড় কেনার জন্য, তরবারি কেনার জন্য, বাজার যখন গেল বাজারে কেনার জন্য কাপড় কিনবে, তারপরে বিয়ার সরঞ্জাম বললে তো কাপড় কিনা লাগবে, কথা হয় না? শাড়ি গয়না আলতা সোনো কিতা কিতি আশকারা মাস্কারা লাগে না? সব বিবাহের বাজারের জন্য মার্কেটে ঢুকছে। যেই মার্কেটে ঢুকলো, মার্কেটে যেই মাত্র ঢুকলো, মার্কেট করার জন্য উনি পূর্ণ প্রস্তুতি নিছে। এর মধ্যে শুনে একটা আওয়াজ ওনার কানে আসতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। একজন ঘোষক মার্কেটের চতুর্দিক দিয়ে ঘোষণা দিচ্ছে, নবীর সঙ্গে বেঈমানদের যুদ্ধ শুরু হয়ে গেছে। কারা ছড়ে তোমরা যার যার অবস্থান থেকে ঈমানের দায়িত্ব নিয়ে মাঠে নামো। এই কথা যখন ওনার কানে আসলো, একবার বিবাহ ওনার আগামী কালকে, একবার তাকায় মার্কেটের দিকে, আর একবার চিন্তা করে পরকালের দিকে। হায় হায়, এখন আমি কি করব, এখন আমি কি করব? আগামী কালকে আমার বিবাহ, আজকে নবীর সঙ্গে বেঈমানের যুদ্ধ। এবার সাদে সালাবী চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমি যদি এখন যুদ্ধের ময়দানে না যাই, নতুন বউ লইয়া বাসুর ঘরে শুইয়া থাকি, কাপড় চোপড় নিয়ে যদি বাসুর ঘরে যাই বিবাহ করি, ওইদিকে যদি যুদ্ধের ময়দানে আমার নবী বেঈমানদের হাতে রক্তাক্ত হইয়া দুনিয়া ছেড়ে চলে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, সাদ রে আমার বন্ধু যুদ্ধের ময়দানে রক্তাক্ত হইল, তুই নতুন বউ লইয়া বাসুর ঘরে ঘুমাইলি, বিবাহ তো বড় করতে পারতি, আমার বন্ধু রক্তাক্ত হইছে, কেমনে রে তুই বিবাহটা নিয়া বাসর করে বইসা রইলি? সাদ সালাবী নিজে নিজে চিন্তা করে আর কয়, হায় হায়, এখন আমি কি করি? একবার মার্কেটের দিকে তাকায়, একবার যুদ্ধের দিকে তাকায়। আমার সিরাজগঞ্জের ভাইয়েরা, ঈমান কারে কয় গো, ঈমান কারে কয়, ঈমান কারে কয়? আমরা হইলে কি কইতাম যে যুদ্ধ কত আইব আর যাইব, কিন্তু বিবাহ তো আর আইতো না, কথা হয় না? দি আমরা কইলা বলে অসুবিধা নাই, বিয়াটা কইরা লই, একটা রাত থেকে লই, এরপরে চিন্তা করুম না যাওন যায়নি। কারণ তার জন্য তখন
জিহাদ ফরজ না, কারণ নবী নিজে তার বিবাহের দিন তারিখ ঠিক করছে। সে যদি যুদ্ধে না যায় কোনো গুনাহ হবে না। কিন্তু নিজে নিজেই প্রশ্ন করতেছে, আমি নতুন বউ লইয়া বাসর ঘরে থাকবো আর আমার নবী বেঈমানদের সঙ্গে যুদ্ধ করবে? না, হতে পারে না, হতে পারে না। এ যুবক ভাইরা, যেই 200 দিরহাম ছিল কসমেটিক কেনার জন্য, নিজের কাপড় কেনার জন্য, ঘর বানানোর জন্য, সেই টাকা দিয়া মার্কেট চেঞ্জ করে আরেক মার্কেটে গিয়ে একটা ঘোড়া লইছে, তরবারি নিছে, পোশাক পরছে, ওইরা সে তার যুদ্ধের সাথে সাইজা ঘোড়া নিয়া যুদ্ধের ময়দানে রওনা দিয়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। মদিনার হুর পরি পাওয়ার পরেও সব কিছু বাদ দিয়া এই সাহাবী ঘোড়া নিয়া যুদ্ধের ময়দানে জাপায়া পড়ছে। যুদ্ধের ময়দানে জাপায়া পড়লো, এমন ভাবে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করছে। বেঈমানদেরকেও কুচি কাটা করে, বেঈমানদেরকেও কুচি কাটা করে। আমার যুবক ভাইরা, বেঈমানদেরকেও কুচি কাটা করে রে। এই পরিস্থিতি দেখা সাহাবায়ে কেরামরা চিন্তা করে গেছে, ঘটনা কি? এই লোকের চেহারা কেন দেখা যায় না? কারণ উনি জানে যুদ্ধের প্রবেশ পথ দিয়া যদি উনি যায় আর ওনারে যদি কেউ দেখে, ওনারে যুদ্ধের ময়দানে ঢুকতে দিবে না। কারণ ওনার যে বিবাহ, সাহাবায়ে কেরামরাও জানে। নবীরা ঘোষণা দিল আগামী কালকে ওনার বিবাহ, তাহলে ডাইরেক্টলি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তার অনুমতি দিবে না। তাই কাজ করলো কি, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে চেহারাটা ঢেকে বলেছে, চোখ দুইটা বার করে পুরা চেহারাটা ঢেকে উনি দৌড়াইয়া চলে গেলেন যুদ্ধের ময়দানে। আমার যুবক ভাইয়েরা, যুদ্ধের ময়দানে যখন উনি চলে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার